হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি আরও একটা দিন নিয়ে চলে এসেছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর এইদিকে দেখো আমি সকালবেলায় রান্না শুরু করে দিয়েছি প্রত্যেক দিনের মতনই, কারণ আমার শাশুড়িরা এখনও আসেনি। ওরা চলে আসবে এই শুক্রবারের দিকে, হয়তো চলে আসবে। তো এদিকে আজকে মন্টু নিয়ে এসছে কাতলা মাছ, এইটারই আর কি ঝোল করব আলু দিয়ে। আর এখন এই কটা বাজে, 9:30 মতন বাজে। আজকে মন্টু যেহেতু দেরি করে বাজারে গেছে, তার আগে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি আলু কেটে রেখেছি মাছের জন্য, এদিকে মাছের ডিম ভাজছি। আর মাছের ডিমটা দিয়ে না আজকে একটা রেসিপি করব, মানে মাছের ডিম দিয়ে লাউয়ের তরকারি। কে কে খেয়েছো জানিও কিন্তু। আর এই মাছের ডিম দিয়ে লাউয়ের তরকারি কিন্তু খুব ভালো লাগে, এর জন্যই করব। মাছগুলো ভাজতে ভাজতে তো আমি সব কিছু রেডি করেই নিয়েছিলাম। তো মাছের ডিমটা নামিয়ে এদিকে মশলাটা কষাচ্ছি, ওই রোজগারই আর কি মশলা যা যা দেওয়া হয় মাছের ঝোলটা করার জন্য। আর এদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। শুধু একটু গরম মশলা দেবো, দিয়ে পরে নামিয়ে ফেলবো। আর এই গরম মশলার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। আর মশলাটা যখন কষায় তখনই আর কি মাছের যে মশলাটা হয় সানরাইজের, ওইটাই আর কি দিয়ে দিই। খুব ভালো গন্ধ হয়। এদিকে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি আলুটাও ভেজে নিচ্ছি। আর এই লাউয়ের তরকারির রেসিপিটা যদি মানে কেউ যদি দেখতে চাও তাহলে কিন্তু শর্ট ভিডিওতে আছে, দেখতে পারো। আর এদিকে আমি পুকুকে খাওয়াতে চলে এসেছি লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়ে, কারণ ওটা একটু দেরি হয় তো হতে, এখন এই 11টা মতন বাজে। তো আমি চলে এসেছি, পরে আমি ননদকে বলবো ও গ্যাসটা বন্ধ করে দেবে, কারণ ওকে খাওয়াতে আমার প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো ওকে খাইয়ে নিই। তো ওকে খাওয়াতে তো আমার মিনিমাম আধ ঘন্টা 1.25 ঘন্টা সময় লাগে। তো এদিকে এসে লাউ তরকারিটা নামিয়ে নিলাম, হয়েও গেছিলো। তারপরে ওকে স্নান করালাম। ও হচ্ছে ওই পাশে একটা দোকান আছে আর কি, ওই দোকানে রয়েছে। আর এদিকে আমি স্নানটা করে আজকে পুজোটা দিয়ে নেব, কারণ আগে আমি যেহেতু পুজো দিই না, আমার শাশুড়িই দেয়, কিন্তু ওরা যেহেতু নেই আমাকেই দিতে হবে। তার জন্য আমি আর কি পুজোটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ পুকু চলে আসবে আবার না হলে। আর এইটা আমাদের ঠাকুরঘরটা না ছাদের ওপরে, এই জন্য ওঠানামা করতে খুব মানে কষ্ট হয়, এই জন্য তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি ও আসার আগে। এরপর ও আসলে ওকে আবার খাওয়াবো। তো ওইদিকেও পান্ডা নিয়ে আর কি খেলা করছিল। তারপরে ওকে খাওয়ানো হয়ে গেছিলো, দুপুরবেলায় ও একটু ঘুমিয়েছিল, তারপরে আমিও একটু ওর সাথে শুয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় এদিকে ওকে খাওয়ানো হয়ে গেছে। আর আজকে রুটি আর কি মুসুরির ডাল করছি। আর এই মুসুরির ডালের রেসিপিটা এর আগেও একবার দিয়েছি, আর একবার দিয়ে দেবো শর্ট ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।